আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের উন্নয়নের উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। বিধানসভায় সইজালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির। আগামী রবিবার ফের হাজিরার নির্দেশ। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন। আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল এ কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। দার্জিলিং টু গঙ্গাসাগর ইট উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরো ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ে মতন চকচক করে ওকে অ্যাড করা যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে। মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতোমধ্যেই উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। মন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। দপ্তরের সচিব সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বর্ষার আগে রাস্তার বড় গর্ত বুঝিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নির্মীয়মান হাইস্পিড করিডোর জাতীয় সড়কের জন্য গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুরে গতকাল একটি অনুষ্ঠানে জেলা শাসক আর অর্জুন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে প্রায় 90 একর জমি তুলে দেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় সইজালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু বলেননি অভিষেক। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে।
এদিকে গতকালই বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিমানবন্দরে তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। আইনের সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন। সবাইকেই যেতে হবে, আইনের লম্বা হাত, কোন রকম পলিটিক্যাল সুবিধে কেউ পাবেন না, এটাই নিয়ম হওয়া উচিত। তার উপরে উনি হচ্ছেন আইনসভার সদস্য, উনি এমপি, উনি কোন আইন ভারতের জনতা কি মানবে আর কি মানবে না সেটা উনি ওখানে ঠিক করেন, সেই কক্ষের উনি সদস্য। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। গতকাল দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে বেণুগোপাল জানান। These are totally rumors. Yesterday, our communication secretary has already stated that these are baseless things. Of course, Mamata Banerjee ji and Abhishek Banerjee ji, when they met the madam and Rahul Gandhi, and routine discussion as an extension of India alliance, because everybody wants to strengthen the fight against this anti-democratic government. So we will go together with that. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল গতকাল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না। সারের কালোবাজারি রুখতে এবং চাষিদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতেও নজরদারি চলবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই ঘোষণা করেছে। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। আগামী দিনে রাজ্যে আধার পরিষেবার পরিকাঠামো আরও জোরদার করতে ধাপে ধাপে এই কেন্দ্রের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 22টি করার পরিকল্পনা রয়েছে ইউআইডিএআই এর। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশু শ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। এই উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে নদিয়া জেলার চাপড়া, রানাঘাট, ঘূর্ণিসহ বিভিন্ন এলাকায় বাড়ছে যোগচর্চার উৎসাহ। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দপ্তরে নিয়মিত যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সুস্থতার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গ উন্নয়নের উপর সরকার বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Vikasit Bharat 2047, and it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the 4 stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success. নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশই প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1000 থেকে 1500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয়া এবং জনসেনা পার্টির লিঙ্গমেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথারানি তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং 2টি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালটোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহী সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ড জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ড জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region. বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আর্টিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সে দেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।